This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুচুড়ায় হুড়মুড় করে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। যে রাস্তার উপরে বাড়ি ভেঙে পড়ে এই রাস্তা দিয়ে অনেক মানুষ যাতায়াত করেন, তাই বড় দুর্ঘটনা ঘটতে পারত। স্থানীয় বাসিন্দারা জানান, চুচুড়া এখন বাজার চণ্ডী বাবু লেনের পাশে একটি পুরনো বাড়ি রয়েছে। তার নিচে একটি লন্ড্রি দোকান আছে। বাড়িটি অনেকদিন ধরেই ভগ্ন দশায় পড়ে রয়েছে। একাংশে একজন ভাড়াটে থাকেন, বাকি দোতলা বাড়ির পুরোটাই পরিত্যক্ত। যে কোনো সময় বাড়ি ভেঙে পড়তে পারে এই আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা পুরসভাকে জানিয়েছিলেন, কিন্তু পুরসভা থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আজ সকালে বাড়ি ভেঙে পড়ার পর ঘটনাস্থলে আসেন স্থানীয় 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমীর সরকার। আসে চুচুড়া থানার পুলিশ, ট্রাফিক গার্ডরেল দিয়ে রাস্তা ঘিরে দেওয়া হয়। কাউন্সিলর জানান, বাড়ির মালিককে নোটিশ করে বাড়ির বাকি অংশ ভেঙে ফেলতে বলা হয়। স্থানীয়দের আশঙ্কা, বাকি অংশ দ্রুত ভেঙে না ফেললে বড় কোনো বিপদ হতে পারে। বৃষ্টির জলে পুরনো বাড়ির দেওয়াল দুর্বল হয়ে পড়েছে, তাই আজ আচমকা ভেঙে পড়ে দোতলা বাড়ির একাংশ। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। সকালবেলায় ওয়ার্ডে রাউন্ড দিই, তখন 6:30টার সময় হাসপাতাল গেটে রয়েছি। দৌড়ে এসে আমাকে দুজন খবর দিল, সমীর যে এইমাত্র বাড়ি হয়ে পড়লো। আমি হাসপাতাল গেটেই ছিলাম, সঙ্গে সঙ্গে আমি আমার যে ওয়ার্ডের যারা সর্দার আছে আমরা ছুটে এলাম। এসে আমরা এই পরিস্থিতির সাথে সাথে ট্রাফিক পুলিশের যে গার্ড ওয়াল সেটা আমি এখানে দিয়ে দিলাম, নিজেই টেনে নিয়ে, এবং আর সঙ্গে সঙ্গে ট্রাফিক কন্ট্রোলকে খবর দিয়েছি, আইসিকে ফোনে জানিয়েছি, পিডব্লিউডি সৌমিত্র ঘোষকে জানিয়েছি, আমি যোগাযোগ অধিকারীকে আমি জানিয়েছি। তো যে বাড়িটা যেভাবে ভেঙে পড়লো, সকালবেলা নেহাত একটু কম লোকজন যাতায়াত করে ভোরবেলায়, এটা যদি একটা বেলার দিকে তো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো, মানুষ মারা যেতে পারতো। এখানে কিন্তু বহু লোক বহু অটো দিয়ে পাস করে। দুর্ভাগ্যবশত যে আমাদের ভাগ্য ভালো যে এটা সকালের দিকে ভেঙেছে, কিন্তু খুব বাজে অবস্থায় বাড়িটা রয়েছে। পুরসভাকে জানানো আছে, পুরসভা ইনকোয়ারি করে গেছে, তাই কর্তৃপক্ষ যা ব্যবস্থা নেবে। এলাকার বাসিন্দারা বলছে বারবার পৌরসভাকে জানানোর পরও যে বাড়ির মালিক সে ঠিক করেনি, ভগ্নদশা দীর্ঘদিন ধরে রয়েছে। আমরা বাড়ির মালিককে বলেছি, তারা ভাঙতে বলে, তাদের মনে হয় সুরিকি ফুরিকি ব্যাপার করার আছে, সেই জন্য হয়তো এইসব ঘটনা কিন্তু ওসব তো আমরা শুনবো না। হ্যাঁ, যদি এই না আমরা নিজেরাই ভাঙবো। যদি বলে বাড়ির শরিকের দ্বারা বাড়ি আটকাবে, আমি কাউন্সিলরকে দায়িত্ব নিয়ে বাড়ির সাইড করে বেরিয়ে দেবো। লোক মরবে, আমার কাছে মানুষ আগে, তাদের কি শরিকি কি আছে আমি ওসব বুঝবো না। যে অংশটা ভাঙা রয়েছে এটা ভাঙতেই হবে। যদি অঘটন করে লোকে কাউন্সিলরকে ছেড়ে দেবে, পুরসভাকে জনগণ ছেড়ে দেবে। অতএব আমরা বাড়ির মালিকদের বলেছি যে আপনাদের এটা আপনার নিয়োগ, এটা পুরসভায় যান, আর যে ভাড়াটিয়া আছে যে রিপেয়ারিং করছে তাদের পুরসভায় যান, যে অংশটা খারাপ অবস্থা আছে সেটা ভেঙে ফেলা হোক। ধরেই বলছি যে বাড়িটার এরকম অবস্থা খারাপ, কিন্তু আমরা পাড়া থেকেও অবজেকশন দিয়েছিলাম, লিখিতভাবে মিউনিসিপ্যালিটিতে গেছিলাম, কিন্তু উনি বললেন যে এরকম ভাবে তো হবে না, যিনি মালিক
তার ফোন নাম্বার এবং বাড়ির নাম্বার, ফোন নাম্বারটা, নামটা দিতে হবে। তখন আমরা দোকানে যাই, দোকানে গিয়ে বার করি কে মালিক, তার সঙ্গে কথা বলি, তার ফোন নাম্বারটা নিয়ে উনি বললেন যে কোনো অসুবিধে নেই, আমি সারিয়ে দেবো। এটা আমরা 4-5 মাস আগের ঘটনা বলছি, কিন্তু বাড়িটা এই অবস্থা অনেক দিন ধরে, অনেক বছর ধরে। তারপরে উনি কি করলেন, মানে 2-4 দিনের মধ্যেই বাড়ির কাজটা প্লাস্টার করে ঠিক করে দিলেন। তো আমরা ভাবলাম যে বোধহয় ঠিকই হয়ে গেছে, কিন্তু আজকে এইরকম অবস্থা দেখে তো মানে ওটা দেখানোর জন্য প্লাস্টার করলেন? না, ওটাকে আমরা তো বুঝতে পারিনি বাড়ির ভেতরে এরকম অবস্থা, কিন্তু মানে ইটগুলো সব বেরিয়ে গেছিল, খাঁচাগুলো বেরিয়ে গেছিল, তারপরে ছাদ থেকে যে ইটগুলো থাকে সেগুলো আলগা আলগা হয়ে যাচ্ছিল। আমরা বললাম, ওনারা বাঁশ লাগিয়ে ওটাকে রিপেয়ার করে দিলেন, কিন্তু রিপেয়ারটা মানে যে এরকম আইওয়াশ রিপেয়ার, সেটা আমরা বুঝতে পারিনি। এখন তো যা দেখছি, আমরা তো প্রচন্ড ভয়ে ভয়ে এখান দিয়ে যাতায়াত করতাম, এবং সবসময় প্রাণের ভয় নিয়ে রাখতাম যে কোনো একটা অ্যাক্সিডেন্ট যে কোনো মুহূর্তে হতে পারে। কিন্তু প্লাস্টারটা হওয়াতে আমরা বুঝতে পারিনি যে হয়তো তাহলে আর কিছু হবে না, কিন্তু এটা একটা মানে ভেতরটাই ফাপড়া হয়ে গেছে, তার জন্য উপরে প্লাস্টার করে কিছু রাখতে পারিনি। আজকে তো দেখে তো মানে অবাক হয়ে গেছি, এবং আমাদের খুব কপাল ভালো যে আমাদের কারো কিচ্ছু কোনো রকম ক্ষতি হয়নি। মানে আপনার রাস্তায় যেতে যেতে কিছু বড় দুর্ঘটনা হলো? বিশাল বিশাল মানে এইরকম ভাবে পড়েছে, আপনারা দেখছেন এইভাবে পড়েছে, মানে কার যে সর্বনাশ হয়ে যেত কেউ জানতো না। রাস্তা তো বন্ধ হয়ে গেছে। রাস্তা তো বন্ধ হয়েছে, মানুষের প্রাণটাই তো সবচেয়ে আগে না। আমরা যে মানুষের প্রাণটাকে আমাদের একটা দুর্গাপুজো হয় এখানে, সেখানে যে একটা বিরাট বড় বিপদ আমাদের পাড়া থেকে হয়নি, বা বাইরের লোক এখান দিয়ে প্রচুর লোক যাতায়াত করে বাইরে, তাদের যে কারো কিছু হয়নি, ভগবানের বিশাল আশীর্বাদ পুজোর মুখে। কি নাম আপনার? সংঘমিত্রা ঘোষ চৌধুরী। সংগীতা ঘোষ চৌধুরী। হ্যাঁ। এই গলিটার নাম কি? এই গলিটার নাম হচ্ছে চণ্ডী বাগান। চণ্ডী বাগান। হ্যাঁ, আখুন বাজার চণ্ডী বাগান। আর ওই যে মালিক, ওনার নাম কি? পোকাদানা কি আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, এরকম মানে এই যে টিভির দোকানগুলো আছে না, হুম। ওনারই 2-3টে দোকান পরেই ওনার বাড়ি। সকালবেলা আমি তো 5 মিনিট আগে ওখান থেকে মর্নিং ওয়াক করে আমরা প্রতিদিন ফিরি, কিন্তু প্রতিদিন ফেরার পর কিছুক্ষণ আগে আমার পাশের বাড়ি যে কাকু আছেন উনি এসে দেখলেন যে 60 সেকেন্ড আগে উনি জাস্ট এখান থেকে ক্রসিং করেছেন, হুড়মুড় করে বিল্ডিংটা ভেঙে পড়ে। তারপর আমরা যাই, দেখি যে এখানে এরকম অবস্থা, এবং এখানকার যিনি স্থানীয় কাউন্সিলর আছেন উনিও এসেছিলেন। তো বিল্ডিংটার আর কি অনেকদিন ধরেই ভগ্নপ্রায় অবস্থা। আমরা বহুবার জানাই আমাদের যে স্থানীয় মিউনিসিপালিটিতে, কিন্তু তা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আজকে সকালবেলা এই দুর্ঘটনার পর আমরা খুবই আতঙ্কগ্রস্ত, কারণ এখান থেকে তো প্রতিদিনই লোকজন আমরা চলাচল করি এবং লোকজন চলাচল করে, ভেঙে পড়ায় খুবই আমরা ভয় লাগছে আর কি। জানিয়েছি পুরসভা। তো আলটিমেট তো পুরনো বাড়ি এরকম হয় আর কি, মানে পুরনো বাড়ি মেনটেনেন্স না করার ফলে যা হয়। তো আমি সকাল 7টার সময় আমি যখন নাবি নিচে দেখি হুড়মুড় করে বাড়িটা পড়ে যায়। তো সমস্ত লোকজন কম ছিল বলে, কারোর কিছু ক্ষতি হয়নি বলে মানুষজন বেঁচে গেছে, কিন্তু এটা মেনটেনেন্স করা দরকার। রাস্তার মধ্যে ভেঙে পড়েছে এবং কোনো মানুষের যে ক্ষতি হয়নি এটাই বিরাট। মানে রাস্তায় যদি কোনো মানুষ হ্যাঁ, মৃত্যু হয়ে যেত, মানে কোনো মানুষ এর ক্ষতি হয়নি, ভগবানের আশীর্বাদে খুবই ভালো। মানে অনেকদিন ধরে কিরকম অবস্থা? অনেকদিন, মানে আজ থেকে আমি আমার জন্মের আগে থেকে বাড়িটাকে দেখছি একই রকম। মেনটেনেন্স হচ্ছিল বাড়িটা? না মেনটেনেন্স একটা পোর্শনে হয়েছে, মানে আমার ভাই একটা মেনটেনেন্স করছিল, কিন্তু আলটিমেট তো এটা সলিউশন নয়। মানে টোটাল বাড়িটাকে যদি না সিস্টেমেটিক করা যায় তাহলে খুব প্রবলেম।